দেখতে দেখতে আরও একটা বছর কেটে গেল। আজ হলো 14ই জানুয়ারি, পিকুর জন্মদিন। সকাল থেকেই রান্না একটু তোড়জোড় করে ফেললাম। এখানে রয়েছে মাছ, এখানে একটু পাতলা মুসুর ডাল আর পায়েস, আর এখানে রয়েছে একটু চাটনি, আর অল্প কয়েকটা পাঁপড় ভাজা করে রেখেছি, এই ক্যানের মধ্যে রেখে দিয়েছি আপাতত। আর এখানে আছে 5 রকমের ভাজা, তার সঙ্গে মাটনের আলুগুলোকে ভেজে রেখেছি। মাটনটাকে ওর বাবা রান্না করছে। পিকু স্নান সেরে নিয়েছে, আর এখানে চলে এসেছে পিকুর কেকটা যখন ও কাটবে তখন খুলে দেখাবো। আমি ছবি দেখেছি অলরেডি। আমাদের পাড়াতেই একটি মেয়ে রয়েছে, খুব সুন্দর কেক বানায়, ওর কাছ থেকেই নেওয়া। পিকুর নতুন পোশাক বলতে ইনারওয়্যারের একটা সেট কেনা হয়েছিল, আর ওর বাবা এনে দিয়েছে একটা ফুল স্লিভ এরকম গেঞ্জিটা পরেছে, তার সঙ্গে পরে নিয়েছে ওই ইনার সেটের থেকে ফুল প্যান্টটা। স্নান সেরে ভদ্রলোক ঘরে এসে বসে আছে, মুখে গালে এখনও ক্রিম দেয়নি। সব কাজই বলতে গেলে পারে, কিন্তু কুচিয়ে খুব সুন্দর করে পরিপাটি করে এখনও করে উঠতে পারে না। মানে হয়তো আমারই পছন্দ হয় না, এমনটাও হতে পারে। শ্যাম্পু করে স্নান সেরে এসেছে, চুলটা যদি এখন সুন্দর করে না আঁচড়ে দিই তাহলে একটু পরেই বাঁকাচাকা হয়ে থাকবে। যতই ওর জন্য আলাদা কোনো ক্রিম আনি না কেন, ওর এই নিভিয়া সফটই বেশি ভালো লাগে। নিভিয়া সফট ওর বাবা ইউজ করে, তো আজকে আবার একটা নতুন ডাব্বা আনাতে সেটা খুলেই ওকে ইউজ করতে হবে। কি ধরনের ক্রিম মাখাটা? যাই হোক, আমাদের বার্থডে বয় তো রেডি, স্নান করে তৈরি হয়ে বসেছে, একটু কার্টুন দেখছিল। এরপর আশীর্বাদ করে দিলে দুপুরে খাওয়া দাওয়া করবে। এটা এখনো ইউজ করেনি বিকো। আগামীকাল থেকে ইউজ হবে না আজকে থেকে? কেন আজকে এটা দেখ, নতুন পেন্সিল বক্স আছে, তাহলে একটু পড়াশোনাও হবে, হোমওয়ার্কটা হবে। জন্মদিনের দিন পড়াশোনা করতে হয়, সারাদিন তো করিস নি, সন্ধ্যাবেলায় একটু হোমওয়ার্ক করে নিবি। কেন? পড়তে ভালো লাগে, হোমওয়ার্ক করতে ভালো, লিখতেও ভালো লাগে, মুখস্থ করতে ভালো লাগে না, শুধু রিডিং করতে দিলে ভালো লাগে। ফটাফট পড়ে নিয়ে রেখে দেব। ঠিক আছে, চলো। মাউসটা নিতে এসে দেখছি এরকম একটা ছবি পজ হয়ে আছে। আমি ভাবলাম আমাকেই মনে হয় বলছে, দাঁড়ান। আজকে তো মকর সংক্রান্তির ছুটি, স্কুল ছুটি থাকায় সারা দিন নিজের মন মতন করে কাটাচ্ছে। মায়ের হাতে আশীর্বাদ নেওয়া, এটার যে কোনো নিয়মের প্রয়োজন হতে পারে, এই কথাগুলো শুনলে সত্যিই হাসি পায়। অনেকেই বলে আমাদের জন্মদিনের নিয়ম নেই, আমরা এই সমস্ত ধান দুব্য দিই না। আদার্স কোনো কিছু করি আর না করি, বাচ্চার মাথায় এই বিশেষ দিনটাতে অন্তত একটু ধান দুব্য দিয়ে মায়ের হাতে বাবার হাতে যদি একটু আশীর্বাদ দেওয়া হয়, তাতে বাচ্চার ভালো হওয়া ছাড়া কোনোদিনও খারাপ হয় না। যাই হোক, সব নিয়মের ঊর্ধ্বে গিয়ে আমি নিজের মন থেকে যেটুকু যুক্তিযুক্তভাবে বুঝি সেইগুলোকেই মেনে চলছি এবং মেনে আগামীতেও চলবো।
পিকুকে এখানে সমস্ত কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়ে গেছে। এবার দেখা যাক কতটা খাওয়া দাওয়া সে করতে পারে। খুব একটা বেশি পরিমাণে খেতেও পারে না, আর খুব বেশি পদেও খেতে পারে না। তবে আজকের দিনটা ওর জন্য বিশেষ, সেটা বোঝানোর জন্যই এইটুকু আয়োজন। আমরা এখন একটু ঘুরতে বেরোবো, তার আগে কেক কাটার জায়গাটা একটু গুছিয়ে রাখলাম। এখানে রাতে এসে পিকু কেক কাটবে। নিচের ঘরে পিকুর বাবা ঘুমিয়ে রয়েছে, ফলে ওই ঘরে আলো জ্বেলে কোনো কিছু করব না। আর বাইরের যে স্পেসটা আমাদের বাড়িতে রয়েছে সেই জায়গাটা একটু ফ্রি রাখতে হয়, কারণ আগামীকাল সকালে ওখানে আমার আবার পড়ানো রয়েছে। ফলে এই ঘরটা টোটালি ফাঁকা থাকে, তাই দুজনে প্ল্যান করলাম এই জায়গাটাতেই আজকে আমাদের কেক কাটা হবে। সন্ধ্যাবেলায় আমরা একটু বেরিয়েছিলাম, টুকটাক ঘোরাফেরা ছিল। আর এইখানটাতে হয়েছিল কদিন আগে বেশ সুন্দর পুষ্প মেলা, কিন্তু এবছরে আমি একদিনও আসার সুযোগ পাইনি। মেলা শেষ হয়ে গেলেও স্টেজ যেহেতু তৈরি ছিল, এখানে চলছিল সঙ্গীত ভবনের অনুষ্ঠান। তারপর ঢুকেছিলাম একটু স্কাই টাচে। এখনও পর্যন্ত সুযোগ করে আমাদের সবাই মিলে একসঙ্গে এখানে আসা হয়নি। কারো একটা জন্মদিনের অনুষ্ঠান উপলক্ষে ভেতরে সুন্দর করে সাজানো ছিল, আর পিকু নিজের জন্মদিন উপলক্ষে সামনে দাঁড়িয়েও একটা ছবি তুলে নিল। বলবে তো, 2 গ্লাস জল খেয়ে নিলাম। ঝাল লাগছে প্রচুর। ঝাল নেই আছে। তন্দুরি চিকেনটা পিকু ভালোই খেয়েছিল, তবে চিকেন 65 খেয়ে ওর বেশ ঝাল লেগেছিল, ফলে একটা আইসক্রিম নিতেই হলো। এখন সময় রাত 9টার কাছাকাছি, তবে এই মুহূর্তে আমাদের আর খাওয়া দাওয়ার মতন কারোরই কোনো ক্যাপাসিটি নেই। তবে আজকের ডিনারে যেহেতু টোটালি বাইরের খাওয়ার কথাই ছিল, তাই জন্য আমরা বাটার নান আর হায়দ্রাবাদি চিকেনটার পার্সেল নিয়ে নিলাম। আগামীকাল আবার পিকুর স্কুল রয়েছে, ফলে একটু হিসেব করে খাওয়া দাওয়া করাটা খুব দরকার। আর আজকে বাইরেও বেশ ঠান্ডা রয়েছে, ফলে খুব বেশি সময় বাইরে কাটানোটাও ঠিক হবে না। সারাউন্ডিংটা ধরে ভালোই লাগলো। চলো বাড়িতে ফিরেই আমাদের আজকে যেটা শেষ কাজ ছিল সেটা হলো পিকুর কেক কাটিং। একটা ছোট্ট কেকই অর্ডার করেছিলাম, কিন্তু কেকটা এত সুন্দর বানিয়ে দিয়েছে, পিকুর ভীষণ পছন্দ হয়েছিল, পাশাপাশি আমাদেরও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পিকু, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। সেই তো নাইট সেলিব্রেশনই হলো। হ্যাপি বার্থডে। খাবো না? সবাইকে একটু কেক দিয়ে দিই, পায়েস। কি বার্থডের দিনটা চলে গেল এই বছর 2025, আবার 2026-এর জন্য দিন গোনা শুরু। 1 বছরে বুড়ো হয়ে গেলি। 365 দিন আছে আর। এখন থেকে হিসাব। চলো নিচে নিয়ে চলো। ওই গাড়ি দেখি। নিচে। এবারের দিনটা কারোর সঙ্গে ভাগ করে নিতে না পারার জন্যই একটু বাইরে কাটিয়ে আসলাম, বাদ বাকি সবটাই ঘরোয়াভাবেই হলো। সবাই মিলে বসে একটু গল্পগুজব করি, তারপর যদি খিদে পায় তো খাওয়া দাওয়া হবে।
খুব বেশি খাওয়া দাওয়া রাতে কেউই তেমন করবে না। কেকটা একটু কেটে কিছুটা অংশ এখন আমরা 3 জন আরেকটু খাই, আর বাদ বাকিটুকু থাকবে। আগামীকাল সকালে পিকুর বন্ধুদের পড়া রয়েছে, তো তাদেরকে তখন দেওয়া হবে।